তুমি কবর জল করো ওগো মোর প্রিয় নবী। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, মাদানী চ্যানেলের ধারাবাহিক অনুষ্ঠান কবরবাসীর ঘটনাবলী অনুষ্ঠানে আরও একবার আপনাদের সম্মুখে উপস্থিত হলাম। আল্লাহ পাক আপনার আবার সবার পরকালীন সফরকে আসানি দান করুক। সবার জন্য দোয়া রইল, আল্লাহ আমাকেও বিনা হিসেবে ক্ষমা করুক। আমরা গত পর্বে শুনেছিলাম আমলনামা যখন পেশ করা হবে উড়ে উড়ে আসবে, আর 3 প্রকারের লোকদেরকে আলাদা আলাদা করে ভাগ করে দেওয়া হবে। আর ইনশাআল্লাহ তাআলা আরও বিস্তারিত বিবরণ আজকে আমরা ইনশাআল্লাহ তাআলা শুনব। এর পূর্বেই আসুন দরুদে পাকের ফজিলত এবং বারাকাত আমরা শ্রবণ করি। আল্লাহর পিয়ারা মাহবুব হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, যে ব্যক্তি দৈনিক আমার উপর 50 বার দরুদ শরীফ পাঠ করবে, কাল কিয়ামতের দিন আমি তার সাথে মুসাফা করব। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহর পিয়ারা নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যদি আমরা মুসাফা করতে চাই রোজে মাহশর কিয়ামতের দিন, আমাদের উচিত দুনিয়াতে আল্লাহর পিয়ারা নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ শরীফ পাঠ করা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আসুন আমরা শ্রবণ করি উড়ন্ত আমলনামার যে আল্লাহ তাআলার পক্ষ থেকে যখন দেওয়া হবে সেটা কিভাবে খোলা হবে এবং এ বিষয়ে কোরআনে পাক আমাদেরকে কি দিক নির্দেশনা দিয়েছেন। আসুন আমরা মনোযোগ সহকারে শ্রবণ করি। সূরা বনী ইসরাঈলের 13 এবং 14 নং আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ ফরমান, আমি প্রত্যেক মানুষের উড়ন্ত আমলনামা তার গ্রীবালগ্ন করে রেখেছি। কিয়ামতের দিন আমি একটি কিতাব বা আমলনামা বের করে তাকে দেখাবো, আর সে খোলা অবস্থায় দেখতে পাবে। আমি তাকে বলবো, পড়ো তোমার আমলনামা, আজ তোমার হিসাব নিকাশের জন্য তুমিই যথেষ্ট। প্রিয় ইসলাম ভাইরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমাদের আমলনামা আমাদেরকে দেওয়া হবে। তোমার আমলনামার জন্য তুমি নিজেই যথেষ্ট। তখন আমাদের পরিস্থিতি কি হবে? এই বাণীর যে ব্যাখ্যা রয়েছে, এই ব্যাখ্যাটা কি? উক্ত আমলনামা 2 বার খোলা থাকবে, 1 বার বন্ধ থাকবে। হে বনি আদম, তোমাদের জীবিতকালে উক্ত আমলনামা খোলা থাকবে, যে আমি এখন হায়াতে আছি, আপনি হায়াতে আছেন, এখন আমাদের আমলনামা কিন্তু খোলা অবস্থায় আছে। তোমার যা মন চাই তুমি তাই করতে পারো। ভালো কাজ করলেও আমলনামার মধ্যে লেখা হচ্ছে, মন্দ কাজ করলেও সেটা লিপিবদ্ধ হয়েই যাচ্ছে। যখন তোমার মৃত্যু হবে, আপনি যখন মারা যাব, এই আমলনামাটি গুটিয়ে ফেলা হবে। আবার যখন হাসরে দাঁড়াবে তখন পুনরায় খোলা হবে। এই খোলা আমলনামা দেখিয়ে আল্লাহ পাক বিচার করবে। ওই আমলনামা নেককারদের ডান হাতে উড়ে এসে পড়বে। তখন তার হিসাব নিকাশ হবে অতি সহজ, কারণ আমলনামাটা তার ডান হাতে চলে আসছে। সে নিজে নিজে বুঝে নিতে পারবে যে আমার ডান হাতে আল্লাহ পাকের পক্ষ থেকে আমার আমলনামা চলে আসছে। আল্লাহ পাক কি বলেন? যার ডান হাতে আমলনামা দেওয়া হবে তার হিসাব নিকাশ হবে অতি সহজ। এতে বোঝা গেল আমলনামা হাতে আসার পরেই হিসাব শুরু হবে, এর আগে নয়। কারণ মানুষ যখন হাসরের ময়দানে উঠবে তখন নিজেদের আমলনামার কথা মনে পড়বে না, সব ভুলে যাবে। এর দিকে আল্লাহ পাক রব্বুল আলামিন ইঙ্গিত করে কিন্তু কোরআনে পাকে আয়াত নাজিল করেছেন। যেমন সূরা মুজাদালা আয়াত নম্বর 6, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ ফরমান, সেদিন আল্লাহ পাক সমস্ত মানুষকে হাসরে একত্রিত করে তাদের কৃত আমল সম্পর্কে তাদের জ্ঞাত করবেন। আল্লাহ পাক আমলকে সংরক্ষণ করে রেখেছেন, অথচ মানুষ ভুলে যাবে। আচ্ছা, কেন বা ভুলবে না? পরিস্থিতি কিন্তু একটা দুইটা না, অনেকগুলো পরিস্থিতি রয়েছে। প্রথমে যখন মানুষ চলে আসবে হাসরের ময়দানে, সবাই সমাবেত হবে। বিচার অনুষ্ঠান শুরু করার জন্য আল্লাহর পিয়ারা নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ ক্রমে কিন্তু বিচার অনুষ্ঠান শুরু হবে।
অনুমতিক্রমে, সুপারিশক্রমে। তাহলে ফার্স্টে মানুষের হাহাকার, তাহলে কোথায় আমল, কোথায় ন্যাক আমল, কোথায় বদ আমল, ওই দিকে মানুষের চিন্তা থাকবে না। এরপর ডান হাতে আসছে আমল নামা না বাম হাতে আসছে, এই একটা টেনশন। ওই টেনশনের মধ্যে কেউ কারো ফিকির করার সময় থাকবে না। মিজানের পাল্লার মধ্যে যে আমল নামা রাখা হবে সেটা কি নেকির পাল্লা বাড়ি হবে নাকি গুনাহের পাল্লা বাড়ি? দুনিয়াতে পাল্লা বাড়ি হলে নিচের দিকে আসে, আর মিজানের পাল্লা যদি নেকির পাল্লা বাড়ি হয় নেকিরটা উপরে চলে আসবে, আর যদি গুনাহের পাল্লা বাড়ি হয় গুনাহেরটা উপরে চলে যাবে। এ হচ্ছে ফায়সালা। তখন মানুষের কেউ কারো প্রতি ধ্যান ধারণা দেওয়ার সময় নেই, নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে। আর যখন পুলসিরাত পার হবে সে কোথায় যেয়ে পড়বে, তার অবস্থান কি হবে, এই চিন্তাতে মানুষ এমনভাবে বিভোর থাকবে, কেউ কারো খবর নেবে না। এটা কিন্তু আম্বিয়ে কেরাম ব্যতীত, আমাদের প্রিয় নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যতীত, এটা হচ্ছে মানুষের জন্য, যারা ইনসান রয়েছে, যারা হাসরের ময়দানে রয়েছে, তাদের ব্যাপারে হচ্ছে এটা। এই জিনিসটা কিন্তু আম্বিয়ে কেরামের ব্যাপারে নয়। নেককারদেরকে আল্লাহর সামনে পেশ করা হবে, এটা সত্য, কিন্তু জিজ্ঞাসাবাদ করা হবে না। আচ্ছা, একটা হচ্ছে আল্লাহ পাকের সামনে সম্মুখীন করে দেওয়া, আর হচ্ছে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা। তো নেককারদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে। যেমন হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কিয়ামতের দিবসে যাকে জিজ্ঞাসাবাদ করা হবে তার শাস্তি অবধারিত। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, হাদিসে পাকের মধ্যে আসছে। এই কথা শুনে হযরতে আয়েশা সিদ্দিকা তাইয়্যিবা তাহেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আরজ করলেন, হে আমার প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাক কি এই কথা বলেননি যে যার ডান হাতে আমল নামা দেওয়া হবে তার হিসাব নেওয়া হবে অতি সহজে? তাহলে আপনি যে বললেন হিসাব হলেই শাস্তি অবধারিত, এই কথাটার অর্থ কি? হ্যাঁ, আমাদের প্রশ্ন আসতে পারে। তখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, উহা হিসাব নয়, বরং শুধু আল্লাহর দরবারে উপস্থিতি, আর যাকে জিজ্ঞাসাবাদ করা হবে তার শাস্তি অবধারিত, যেটা মুসলিম শরীফ এবং তিরমিজি শরীফের মধ্যে আসছে। আল্লাহর দরবারে আমরা ফরিয়াদ করি আল্লাহ যাতে আমাদেরকে জিজ্ঞাসাবাদ না করেন। যখন দুনিয়ার কোনো বড় অফিসার কিংবা বড় উচ্চপদস্থ ব্যক্তিবর্গের সামনে যদি আমরা নিজের কৃতকর্মে, অর্থাৎ যে আমরা যে পেশারই লোক হই না কেন, সে পেশা সম্পর্কে, নিজের কর্মের সম্পর্কে যখন জিজ্ঞাসাবাদ করা হয়, আমাদের মধ্যে ভয় সৃষ্টি হয়, প্রকম্পিত মানুষ হয়ে যায়। আর যেদিন রব আল্লাহ তাআলার দরবারে মানুষ দণ্ডায়মান হবে, ওই কঠিন পরিস্থিতির মধ্যে যদি আল্লাহ পাক জিজ্ঞাসা করে আমার আপনার কৃতকর্মের সম্পর্কে, আমাদের অবস্থা কী হবে? আল্লাহ আমাদেরকে হিফাজত করুক। আল্লাহ, আমরা সাধারণ যারা রয়েছি, মুসলমান গুনেহগার যারা রয়েছি, আল্লাহ তাআলার প্যারা মাহবুব আলাইহিস সালাতু ওয়াস সালামের শুভ দৃষ্টি আমাদের উপর নসিব হোক, যাতে আমরা অতি সহজে আমরা পার হয়ে যেতে পারি। সেজন্য আমাদের উচিত মৃত্যুর পূর্বেই হিসাব নিকাশের দিন, মৃত্যুর পরে করার আগেই কিন্তু আমরা করতে পারি। সেই কবে হাসরের ময়দানে হিসাব নিকাশ হবে, সেজন্য কি আমরা অপেক্ষামান থাকব? এখন আমি হায়াতে আছি, আপনি হায়াতে আছেন, আমি, আপনি, আমরা সবাই নিজ নিজ কৃতকর্মের আমরা হিসাব নিকাশ কিন্তু করতে পারি। তিরমিজি শরীফের মধ্যে আসছে, হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, নিজের হিসাব নিকাশ নিজেই করে নাও হাসরে হিসাব নিকাশ নেওয়ার পূর্বে, এবং মহান দরবারে উপস্থিতির জন্য নিজেকে সাজিয়ে নাও। কেননা যে ব্যক্তি দুনিয়ায় থাকতে নিজের হিসাব নিকাশ করে নেয়, আল্লাহ তার জন্য পরকালের হিসাব নিকাশ সহজ হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া, এই ফিতনা ফিসাদের যুগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে মহান ওলিয়ে কামিল কিবলা শেখ তরিকত আমির আহলে সুন্নাত হযরত আল্লামা মৌলানা মুহাম্মদ ইলিয়াস আত্তার কাদেরী দামাত বরকাতুল আলিয়াকে আল্লাহ তাআলা আমাদের নিকট পাঠিয়েছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের শুকরিয়া। আমির আহলে সুন্নাত দামাত বরকাতুল আলিয়া আমাদেরকে নেক আমল পুস্তিকা দিয়েছে, ছোট্ট নেক আমল পুস্তিকা, হয়তো আপনারা দেখেছেন। ওই পুস্তিকাটা ডেলি হিসাব, ডেলি যদি আমরা 30 দিন ধরি, তাহলে দৈনন্দিন জীবনে ডেলি আজকে দিন এবং রাতটা আমি কীভাবে অতিবাহিত করেছি। আমরা আগে শুনতাম মুরব্বীদের কাছ থেকে, আজকে কয়টা ভালো কাজ করেছো, কয়টা খারাপ কাজ করেছো, তুমি কি একটু কোনোদিন হিসাব নিকাশ করেছো? হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যে বিষয়ে আমাদেরকে তাগিদ দিয়েছেন, যে
হাসরের ময়দানের হিসাব নিকাশের পূর্বে আমরা দুনিয়াতে থাকা অবস্থায় একটু হিসাব নিকাশ করতে পারি, আর হিসাব নিকাশ পরকালে আসানি হবে, সহজতর হবে। আমি আপনি কি চাই না যে আমাদের আমলনামা সহজভাবে হোক, আসানের সাথে হিসাব নিকাশ হোক? আমরা তো বিনা হিসাবে চাই, আমরা তো বিনা হিসেবে মাগফিরাতের প্রত্যাশী। তাহলে দুনিয়াতে তো একটু হিসাব নিকাশ করি যে আল্লাহ তুমি আমাকে তৌফিক দিয়েছো, আল্লাহ তুমি আমার শরীরের মধ্যে রূহ দান করেছো, এত সুন্দর কাঠামো দিয়ে গঠন আমাদেরকে দান করেছো, হে আল্লাহ তুমি আমাদেরকে জ্ঞান বুদ্ধি দিয়েছো। আল্লাহ আজকে আমি কি 5 ওয়াক্ত নামাজটা আদায় করতে পেরেছি যথাসময়ে? আজকে আমি কি মা বাবার খিদমতটা করতে পেরেছি? মুসলমানদের সাথে সুন্দর আচরণ করেছি? রাগ অবস্থায় নিজের রাগকে কি আমি কন্ট্রোল করেছি? ইত্যাদি ইত্যাদি প্রশ্ন আপনি নেক আমল পুস্তিকাতে পাবেন। ইসলামী ভাইদের জন্য 72 এবং ইসলামী বোনদের জন্য 63 আমল রয়েছে, পুস্তিকাটা আমরা বের করি। ডেলি বেসিসে আমাদের ইসলামী ভাইদের জন্য 56টি প্রশ্ন রয়েছে, আমরা প্রশ্নগুলো পাঠ করি এবং প্রশ্নের উত্তরটা দিই। আজকে আমি এই কাজটা কেন করলাম? যে কাজটা আল্লাহ তাআলার পক্ষ থেকে মানা রয়েছে, এই কাজটা করা উচিত ছিল, আমি এই কাজটা কেন করলাম না? তখন ইনশাআল্লাহ আমলের জজবা আমাদের বৃদ্ধি পাবে। আল্লাহ পাক আমাদেরকে মুহাব্বত, ভালোবাসা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তরে ধারণ করে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের রঙে রঙিন হয়ে আল্লাহ পাকের রাজি খুশি করার জন্য যা যা করণীয় নিজের আমলের হিসাব নিকাশ দুনিয়াতে থাকা অবস্থায় করার সে তৌফিক আল্লাহ আমাদেরকে নসিব করুন। প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, দেখছেন আমরা হয়তো কবরস্থানে গিয়েছি। আপনি একটু রাতের অন্ধকারে আপনি কবরস্থানে গিয়ে দেখিয়েন, দেখবেন চারিদিকে শু শু শব্দ। যত ব্যক্তি বর্গ দুনিয়ার জমিনের উপরে নেই, এর চাইতে বেশি কিন্তু কবরস্থানে রয়েছে, যারা ইন্তেকাল করেছে, আমাদের আপনজন, আমাদের সাথে যারা ছিল ওই রকম ব্যক্তিবর্গ থেকে অসংখ্য মানুষ আমাদের মুহাব্বতকারী, অনেকের বাবা, অনেকের মা আজকে এই অন্ধকার কবরের মধ্যে শায়িত হয়েছে। এখন আমি হায়াতে আছি, আপনি হায়াতে আছেন, আমরা একটু প্রস্তুতি গ্রহণ করি, ইনশাআল্লাহ তাআলা আল্লাহ আমাদের উপর দয়া করবে। দাওয়াত ইসলামের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে আপনি সঙ্গ দিন, মাদিনী কাফেলায় সফর করুন। আমি আপনাদেরকে অনুরোধ করব, আসুন না, আপনার সন্তান বড় হয়েছে, আমি ইসলামী বোনদেরকে রিকোয়েস্ট করছি, পাঠিয়ে দিন আপনার ভাইকে। আর যারা মুরব্বী রয়েছেন, ইয়াং রয়েছেন, আমি আপনাদেরকে বলবো, আপনি চাইলে কোরআনে পাকের শেখার জন্য, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত শেখার জন্য, নিজের লাইফস্টাইলকে আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালামের সেই রঙে রঙিন করার জন্য আসুন না, মাদিনী কাফেলায় সফর করি। আল্লাহ আমাদেরকে দয়া করুক, আল্লাহ পাক আমাদেরকে রহমত করুক। আমরা শুনতে পেয়েছি উম্মতের মধ্যে সর্বপ্রথম আমলনামা ডান হাতে আসবে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইনি কি সুন্দর দিক নির্দেশনা আমাদেরকে দিয়েছেন, যিনি জান্নাতের সাহাবী, ইনাদেরটা আমরা মেনে নিই। যেমন হযরতে যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন, ইরশাদ করেন, রোজ হাসরে এই উম্মতের মধ্যে সর্বপ্রথম ডান হাতে আমলনামা দেওয়া হবে তিনি হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। সেদিন তার জ্যোতি হবে সূর্যের জ্যোতির ন্যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, তাহলে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর অবস্থা কি হবে? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, আরে তাকে তো ফেরেশতারা পূর্বে জান্নাতে পৌঁছিয়ে দিবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। বোঝা গেল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলনামা পেশের প্রয়োজন হবে না, এটা তার বিশেষ মর্যাদা। সেজন্য আমির আহলে সুন্নাত দামাত বারকাতুহুল আলিয়া কোরআনে পাকের যদি আপনি বিশ্লেষণ করেন, অনেক আয়াত, অনেক স্লোগান, অনেক নাতে কালেমা, দেখবেন কোরআনে পাকের তাফসীর হয়ে যাচ্ছে। আল্লাহু আকবার। আমরা একটা নারা লাগাই, নবীর সকল সাহাবী জান্নাতি জান্নাতি, নবীর সকল সাহাবী জান্নাতি জান্নাতি, আবু বকর সিদ্দিক জান্নাতি, ফারুক আজম জান্নাতি, উসমান জিন নুরাইন জান্নাতি, মৌলা আলী মুশকিল কুশা জান্নাতি জান্নাতি, নবীর সকল সাহাবী জান্নাতি জান্নাতি। মাশাআল্লাহ, ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর শান যখন চলে আসে, সেখানে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে আসে। একজনকে ডান হাতে দেওয়া হবে, আর একজন হিসাবের আগেই ফেরেশতারা তাকে জান্নাতে পৌঁছে দেবে। আল্লাহু আকবার। আল্লাহ পাক আমাদেরকে সে প্রিয় সাহাবাদেরকে মুহাব্বত, ভালোবাসা অন্তরে ধারণ করে নিজের জীবনকে আল্লাহ তাআলার প্রেমে বিভোর করে ইবাদত বندگিতে কাটানোর সে তৌফিক আল্লাহ আমাদেরকে নসিব করুক।
মাদিনী চ্যানেলের সাথেই থাকবেন ইনশাআল্লাহ তাআলা। আগামী পর্বে আমরা আরও আমলনামা সম্পর্কে বিস্তারিত অজানা অসংখ্য তথ্য যেগুলো আমরা জানি না ইনশাআল্লাহ তাআলা মাদিনী চ্যানেলের মাধ্যমে আপনাদের সম্মুখে উপস্থাপন করব। অনুষ্ঠান দেখার চেষ্টা করেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। মাদিনী চ্যানেল দেখতে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তুমি কবর উজাল করো ওগো মোর প্রিয়